বাংলাদেশে একটা কেওয়াস সৃষ্টি করবেন, নির্বাচনের পরিস্থিতি নষ্ট করবেন। সুরভি যে নিরপরাধ ছিল, বরং সে যে ভিকটিম, সেই জিনিসটা কিন্তু প্রমাণ করতে সাব্যস্ত হয়েছে। আপনাদের এই ফেক যে ন্যারেটিভ নির্মাণ, আপনাদের এই সব ভণ্ডামি বাংলাদেশের ছাত্র জনতার কাছে উন্মুক্ত হয়ে গিয়েছে। তদর্থ কমান্ডিং অফিসারদের তালিকা তৈরি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই তালিকাটি আইসিটি ট্রাইব্যুনালে জমা পূর্বক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে। এটা আমাদের হাদি ভাই বলে গিয়েছিল, এইবার কোনো টাল বাহানা নয়, অ্যাকশন হবে, অ্যাকশন। আমরা অ্যাকশনের দিকে কিন্তু এবার এগিয়ে যাচ্ছে। সেই সাথে আমাদের 2 নম্বর দফা, ইনডেমনিটির যে অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কর্তৃক জারি নিশ্চিতে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে অবিলম্বে মতবিনিময় করে তাদেরকে প্রেসার দিয়ে বাধ্য করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবং সেই কাজ আজকে থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমরা যখনই কোনো প্রকার আপডেট আসবে আপনাদেরকে জানাবো। আমরা আশা করব আমাদের মিডিয়া কর্মীরা এবং বাংলাদেশের ছাত্র জনতা আমাদের পাশে থাকবেন। একটা কথা আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সারা বাংলাদেশে জুলাইয়ের ছাত্র জনতার প্রতি স্টাবলিশমেন্ট, সেই স্টাবলিশমেন্ট মিডিয়া স্টাবলিশমেন্ট, সেই স্টাবলিশমেন্ট সেনা স্টাবলিশমেন্ট, সেই স্টাবলিশমেন্ট পুলিশ স্টাবলিশমেন্ট, সেই স্টাবলিশমেন্ট আমলাতান্ত্রিক স্টাবলিশমেন্ট, সেই স্টাবলিশমেন্ট উপদেষ্টাদের মধ্যকার অনেকের স্টাবলিশমেন্ট, বাংলাদেশের যত লেসপেন্সার রয়েছে সবাইকে আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনাদের সময় আসলে শেষ। মাদি ছিল সেই লিটমাস পেপার, যে লিটমাস পেপারের ফাঁদে আপনারা ধরা পড়ে গিয়েছেন। লিটমাস পেপারে লাল রং দেখা দিয়েছে, আপনারা সবাই রেড জোনের মাঝে পড়ে গিয়েছেন। আপনাদের এই ট্রায়াল, আপনাদের এই ফেক যে ন্যারেটিভ নির্মাণ, আপনাদের এই সব ভণ্ডামি বাংলাদেশের ছাত্র জনতার কাছে উন্মুক্ত হয়ে গিয়েছে। এই ফাঁদে বাংলাদেশের ছাত্র জনতারা আর পা দেয়নি। তার প্রমাণ গতকালকে সারা দেশে যেভাবে মেয়েদের পক্ষে জনমত গঠিত হয়েছে, এবং তার মধ্য দিয়ে আজকে তাকে আদালত জামিন দিতে বাধ্য হয়েছে। এই মিডিয়া ট্রায়ালকে বাংলাদেশের জনগণ ফেসবুকের মধ্য দিয়ে আসলে এই যে লক্ষ কোটি টাকার যে ন্যারেটিভ, এই যে এত বড় বড় ক্যামেরা, এত বড় বড় মিডিয়া হাউস, এত বড় বড় পত্রিকা, তাদের এই এস্টাবলিশমেন্ট, তাদের এই ন্যারেটিভ ভেঙে দিয়ে সুরভি যে নিরপরাধ ছিল, বরং সে যে ভিকটিম, সেই জিনিসটা কিন্তু প্রমাণ করতে সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনারা সাবধান হয়ে যান। সাবধান করে দিতে চাই, যারা এই স্বপ্ন দেখেন এই বাংলাদেশের ছাত্র জনতাকে রাজনৈতিক দলগুলোর মুখোমুখি দাঁড় করাবেন, প্রশাসনের মুখোমুখি দাঁড় করাবেন, সেনাবাহিনীর মুখোমুখি দাঁড় করাবেন, পুলিশের মুখোমুখি দাঁড় করাবেন, এগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে একটা কেওয়াস সৃষ্টি করবেন, নির্বাচনের পরিস্থিতি নষ্ট করবেন। আপনাদের যে ইচ্ছা, আপনাদের যে এই যে আকাঙ্ক্ষা, আপনাদের এই দিবা স্বপ্নই থেকে যাবে, কোনোদিন পূরণ হবে না।